আজ আমাদের ভাগবতের সাথে সম্বন্ধটা কেন? এই যে আমরা সবাই ভাগবত কথা শ্রবণ করতে এসেছি, গৃহ ফেলে, নিজের দেহ আবেশ ছেড়ে, বিনোদন ছেড়ে, গৃহকর্ম ছেড়ে ভাগবতের সাথে আমাদের সম্বন্ধ কি? বলো, ঔষধের সাথে রোগীর যে সম্পর্ক, যে ঔষধ রোগ নিরাময় করে, তেমনি আমাদের যে কাম ক্রোধ ভবরোগ আছে, এই ভবরোগ নিরাময়ের সম্বন্ধ একমাত্র ভাগবত কথাতেই দূরীভূত হয়। হরি কথাটি হলো মুক্তি বা ভবরোগ দূর করার উপায়। হরি কথা হলো মুক্তির দুয়ার, প্রেম ভক্তি প্রাপ্তির দুয়ার। এই জন্য হরি কথার সাথে সম্বন্ধটা জুড়ে দিন। হরি কথার সাথে এখন আপনার সম্বন্ধটা ওতপ্রোত জুড়ে নিন। অন্যদিকে মন দিলে ঔষধ সামনে রাখলেই নিরাময় হবে না, ঔষধ দেখলেই নিরাময় হবে না, ঔষধটা সেবন করতে হবে। তেমন হরি কথার সাথে আমাদের প্রেম ভক্তি মুক্তির সম্পর্ক। এই ভববন্ধন হতে মুক্তি দিতে পারে হরি কথা, প্রেম ভক্তি দিতে পারে হরি কথা। হরি কথার সাথে ওতপ্রোত জুড়ে যান। এখানে শাস্ত্র বা শ্রী গুরুই হলেন ডাক্তার। হরি কথারও প্রেম ঔষধি, এর সাথে সম্পর্ক হলেই আপনার ভবব্যাধি যাবে। আচ্ছা, ক্ষুধার সাথে খাদ্যের কি সম্পর্ক বোঝা যায় কি মা? ক্ষুধার সাথে খাদ্যের কি সম্পর্ক? যদি জগতে ক্ষুধা বিধাতা না দিতেন, খাদ্যের প্রয়োজন বোধ করতাম কি আমরা? খাদ্যের প্রয়োজন আসতো কি না? তাহলে ক্ষুধার সাথে খাদ্যের ওতপ্রোত সম্পর্ক হলো, ক্ষুধা খাদ্যের দ্বারা নিবৃত্তি হয়, ক্ষুধা নিবৃত্তি হয়। এই তো খাদ্যের দ্বারা, আস্বাদ্য বস্তুর দ্বারা আমাদের ক্ষুধা নিবৃত্তি হয়। আচ্ছা, আহার করার জন্য খাদ্যের সাথে ক্ষুধার যুক্ত করার জন্য কেউ বল প্রয়োগ করে কি? কেউ প্রেরণা দেয়, উপদেশ দেয় কি আপনাকে? একটু কথা বলুন। ক্ষুধার খাদ্যের সাথে সম্পর্ক, আর এই সম্পর্কটার কারণে কারো উপদেশের অপেক্ষা রাখেন কি? কারো বিধিনিষেধের অপেক্ষা রাখেন কি? আমরা এইটুকু বুঝি যে আমার ক্ষুধা আছে তাই খাদ্যের প্রয়োজন, এতে কারো প্রেরণার প্রয়োজন, উপদেশের প্রয়োজন হয় না। তিনি শাস্ত্র বলেছেন, জঠর অগ্নির ক্ষুধা নয়, তোমার আত্মারও একটা ক্ষুধা আছে। সেই আত্মার ক্ষুধাটার সাথে একটা খাদ্যের সম্পর্ক করো, নাহলে বাঁচবে না, সুস্থ থাকবে না। নিরাহারে থাকতে থাকতে, অনাহারে থাকতে থাকতে মানুষ সুস্থ থাকে কি? তো দেহের জঠর অগ্নির সম্পর্ক যেমন খাদ্যের সাথে, তেমন আমার আত্মারও একটা খাদ্য আছে। আত্মা কিছু খাই না এমন নয়, আত্মারও একটা সূক্ষ্মাতি সূক্ষ্ম খাদ্য আছে। যদি আত্মাকে সেই খাদ্য না দেন, আত্মার ক্ষুধার সাথে আত্মার খাদ্য যুক্ত না করেন, তাহলে সেই আত্মা দেহের খাদ্য না দিলে যেমন দেহ অচল হয়ে যায়, তেমনি আমাদের চেতনা, আমাদের বিবেক জ্ঞান অচল হয়ে যায় যদি আত্মার সাথে আত্মার ক্ষুধার যে বস্তু তার সম্পর্ক না করি। আত্মার খাদ্য কি? ভগবানের এই চিৎকন চিন্ময় আত্মার একমাত্র খাদ্য হলো হরি কথা, হরি নাম, ভগবান চিন্তন। আচ্ছা, আহারের সাথে খাদ্যের সম্পর্কটা কারো প্রেরণা লাগে না, কারো যুক্তি লাগে না। এটা আত্মার খাদ্য যে হরি নাম, হরি কথা, ভগবত ভজন, এতে এত উপদেশের পরেও কেন কাজ হচ্ছে না? এই ক্ষুধাটা কেন আমরা অনুভব করছি না? এই ক্ষুধাটা আমাদের অনুভবের প্রয়োজন। এই জন্য শাস্ত্র বলছে যে দেখো, তোমার আত্মক্ষুধা, ক্ষুধা নিবৃত্তির একমাত্র উপায় আত্মা কি চায়, পরমাত্মার এই অংশ স্বরূপ চিৎকন আত্মা কি চায়, এর খাদ্যটা দাও। যদি না দাও, চেতনা দুর্বল হয়ে পড়বে। দেখুন, পৃথিবীতে যা কিছু সংগঠিত হয় তার পেছনে কারণ হলো শক্তি। খুব মন দিয়ে শুনতে হবে, দার্শনিক কথা। পৃথিবীতে যা কিছু ক্রিয়া সংগঠিত হয় তার পেছনে
ক্রিয়াটা হলো শক্তি। এই যেখানে আলোগুলো জ্বলছে না, এই যে শব্দযন্ত্রের তরঙ্গটা বহু দূরে পৌঁছাচ্ছে না, এই শক্তির ক্রিয়াটি কেন? বিদ্যুৎ আছে বলে। পাওয়ার হাউস থেকে বিদ্যুৎ যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে আলোগুলো আর জ্বলবে না। আচ্ছা, এই শক্তি ছাড়া আচ্ছা, মানুষ যখন মারা যায়, আত্মা দেহ থেকে বিযুক্ত হয়, সেই মৃত মানুষটি কি নিজ চেষ্টায় বসতে পারে? কথা বলবেন। নিজ চেষ্টায় দাঁড়াতে পারে? কেন পারবে না? হাত আছে তো, তার শরীরটা আছে তো, দাঁড়াতেও পারবে না, বসতেও পারবে না। আসলে শক্তি নাই তো। এই বস্ত্রটা তৈরি হয়েছে সুতার দ্বারা, এই সুতারও একটা শক্তির সীমাবদ্ধতা আছে। ওই সুতার শক্তি লোপ হয়ে গেলে, নষ্ট হয়ে গেলে কাপড়টা বিধ্বস্ত হয়ে যাবে, ব্যবহার না করলেও যাবে। ওই সুতার যদি 2 বছর পরমায়ু থাকে, 2 বছর ব্যবহার না করে কাপড়টা আলমারিতে তুলে রাখবেন, 2 বছর পর খুলতে গেলেই খসে পড়বে। শক্তি ছাড়া কোনো বস্তুর অস্তিত্ব টিকে থাকে না, কোনো ক্রিয়া করতে পারে না। পৃথিবীতে যত আগুন আছে, আগুনের উৎস সূর্য। সূর্য থেকেই যত অগ্নিতত্ত্ব পৃথিবীতে এসেছে। এখন আমি প্রশ্ন করব, এই শক্তির উৎস কোথায়? আগুনের উৎস যেমন সূর্য, জলের উৎস যেমন সমুদ্র, পৃথিবীতে যত শক্তির দ্বারা ক্রিয়া কর্ম হচ্ছে, পৃথিবী পরিচালিত হচ্ছে, এই শক্তির উৎস কোথায়? আমরা যে চোখ দিয়ে দেখছি, কর্ম করছি, আমার জীবনটা পরিচালনা হচ্ছে, এর শক্তি কোথায়? সে প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমাদের একটু জলের শরণাপন্ন হতে হবে। আচ্ছা, জলের তরঙ্গ হয় না তরঙ্গের জল হয়? আমি সবগুলো প্রশ্ন করছি আজ আপনাদের কাছে, জিজ্ঞাসা করছি, জলের তরঙ্গ হয় না আলাদা কিছু? জলের অস্তিত্ব যদি না থাকে, ওখানে তরঙ্গ খুঁজে পাওয়া যাবে? যেখানে জল নাই ওখানে তরঙ্গ আসবে কি? আমি যদি আলাদা তরঙ্গ দেখতে চাই জল ব্যতীত, আমি সমুদ্র, নদী, পুকুর ব্যতীত যদি ঢেউ দেখতে চাই, হবে কি? তার মানে জল থেকেই তরঙ্গ, তরঙ্গের জল নয়, ঢেউয়ের গঙ্গা নয়, গঙ্গারই ঢেউ। তেমন ঈশ্বরের শক্তিতেই সমস্ত শক্তি প্রবাহিত হচ্ছে, আমাদের আলাদা কোনো শক্তি নাই। এই ভাগবত কথা প্রবচন যিনি এই ব্যাসপীঠে বসে করবেন, এই শক্তি তার নয়। আপনারা যারা শ্রবণ করছেন বসে, এই শ্রবণ শক্তিটাও আপনার। গীতা এই জন্য বললেন, কর্মান্নে বাদিকারাস্তে মা ফলেষু কদাচন, কর্ম তোমার অধিকার। আমি শক্তি দিয়েছি, জল আছে তাই তরঙ্গ হচ্ছে, কিন্তু তরঙ্গ হয়ে যেন এই অভিমান করো না আমি স্বাতন্ত্র কিছু মানুষকে আনন্দ দিচ্ছি। জল আছে বলে তরঙ্গ, ঈশ্বরের সত্তা আছে বলেই আমার অস্তিত্ব আছে, আমার কোনো কর্তৃত্বই নাই। গীতার মর্মবাণী হলো এটা। তুমি কর্তা নও তো তুমি ফল চাইছো কেন? জল না থাকলে তরঙ্গ তোমার অস্তিত্ব থাকে না। জল এবং তরঙ্গ একই। তেমন আমাদের জীবনে যা কিছু, সেই যা কিছুর মধ্যে শক্তি ভগবানের। এই জন্য তাকেই কর্তা, তাকেই সর্বময় ভাব। তুমি নিজেকে কর্তা, নিজেকে শক্তি বা নিজেকে কোনো কর্মের কর্তা ভেবে ফলের আশা করে ঠকে যেও না। আচ্ছা, চোখ দেখে কেন? কান শোনে কেন? চোখ দেখবে কেন? চোখ শুনতে পাবে না? চোখের কাজ কি শোনা? কানের কাজ কি দেখা? আলাদা আলাদা এগুলো কেন ভগবান দিচ্ছেন? আচ্ছা, কেউ যদি বলে ঈশ্বরের শক্তিতেই সমস্ত ক্রিয়া সম্পন্ন বা নিষ্পন্ন হয়, এই তো ঈশ্বরের শক্তিতেই যদি সব ক্রিয়া সম্পন্ন হয়, তাহলে আমার দ্বারা যে পাপ ক্রিয়াটা হচ্ছে, অন্যায় ক্রিয়াটা হচ্ছে, সেটাও তো ঈশ্বর শক্তির দ্বারাই হচ্ছে। এতে আমার দোষ কোথায়? একটু শান্ত থাকুন, এদিকে ধ্যান দিন। যদি ঈশ্বরের শক্তি প্রবাহের কারণে সমস্ত ক্রিয়া আমার দ্বারা হয়,
তাহলে ঈশ্বরের শক্তিই তো এখানে দায়ী হচ্ছে আমার অপকর্ম অশাস্ত্রীয় কর্মের কারণে। এই কথা প্রশ্ন উঠবে কিনা? ঈশ্বরের শক্তি ব্যতীত, তার অস্তিত্ব ব্যতীত আমাদের আলাদা স্বাতন্ত্র কিছু করার, তাহলে আমি যে অশাস্ত্রীয় কর্ম করছি তার দায়ভারও ঈশ্বর তোমাকে নিতে হবে। তাই কি? তা নয়। রহস্যটা হলো এই যে শক্তি, খুব ধ্যান দিন, এই যে চোখকে ভগবান একটি শক্তি দিয়েছেন তা দর্শনের, আমাদের কর্মের একটি শক্তি প্রবাহ হলো তা শ্রবণের, আমাদের জিহ্বার একটি শক্তি বা ক্রিয়া হলো রস আস্বাদনের, আমাদের চর্মের একটি ক্রিয়া হলো স্পর্শজনিত সুখ অনুভব করা। এই তো ঈশ্বর তো এইগুলি দিলেন, এইগুলি ভোগ করতে গিয়ে আমি কেন পতন হব? আমার পাপ ক্রিয়ার দ্বারা কেন এই ফল কর্মফল আমাকে ভোগ করতে হবে? এই প্রশ্নের উত্তর আমাদের জানতে হবে। অনেকেই এই প্রশ্ন তোলেন, তার ইচ্ছাই যদি সব হয়, আমার দ্বারা যা হচ্ছে তার দায়িত্ব ঈশ্বরের। ঈশ্বর তখন ঈশ্বরের পক্ষ থেকে শাস্ত্রই বলেছেন, সমস্ত শক্তি প্রবাহ তার হলে ঈশ্বর তোমার মধ্যে বিবেক এবং চেতনা এবং জ্ঞান দিয়েছেন যে বস্তু ব্যবহারে কোনটি তোমার পতন, কোনটি তোমার উন্নয়ন বা কল্যাণ। এজন্য আমি তোমাকে বিবেক এবং বিচার দিয়েছি। ছুরি ডাক্তারের হাতে এবং সন্ত্রাসীর হাতে, দুটোই ছুরি, কিন্তু দুজনের উদ্দেশ্য দুই রকম হওয়ায় ফলও বিপরীত হয়। ডাক্তার একই ছুরি আমার বুকে বসিয়ে দিয়ে অপারেশন করে সুস্থ করেন, একই বুকে সন্ত্রাসী ছুরি বিদ্ধ করে মেরে ফেলেন। ছুরির দোষ কি না উদ্দেশ্যকারীর দোষ? একটি দিয়াশালার কাঠির সামান্য ওই বারুসটুকু প্রদীপ জ্বালাতে সহায়তা করে, আবার কারো ঘর জ্বালাতেও। এখানে অগ্নির দোষ নয়, এখানে দোষ হলো ব্যবহারকারীর উদ্দেশ্য। ঈশ্বর বলছেন, তুমি যদি চোখ না দিতে পর স্ত্রীর প্রতি কুদৃষ্টি যেত না, তুমি কান না দিলে আমার তো কুকথা পর সমালোচনা কানে যেত না, তুমি জিহ্বা না দিলে কুরস আস্বাদনের সুযোগ পেতাম না, এগুলো দিলে কেন? ঈশ্বর বলছেন এগুলি দেওয়া এই জন্য তুমি এর দ্বারা আত্মকল্যাণ করতে পারবে, নিজের উদ্ধার করতে পারবে, সর্বোপরি কথা পরম আনন্দ এর দ্বারা পেতে পারবে। কিন্তু উদ্দেশ্য হলো শক্তিটা তুমি কোন কাজে ব্যবহার করছো, শক্তিটাকে তুমি কোন কাজে, কেন ভাগবতের প্রয়োজন, কেন শ্রীগুরুর প্রয়োজন? খুব ধ্যান দিয়ে শুনুন, এটা দার্শনিক কথা, গল্প কাহিনী নয়। শাস্ত্র বলছেন যে না, লীলা প্রথমে টেনে এনো না, আগে তত্ত্ব আনো, আগে দর্শন আনো, কারণটা জানো। কারণ না জানলে শুধু লীলা কথায় ভাসলে তুমি পৌঁছাতে পারবে না। যে ব্যক্তি তত্ত্ব, তো আগে তত্ত্ব জানো। ভগবান বললেন চোখ দর্শনের জন্য দিয়েছি, কিন্তু কি দর্শন করলে তোমার কল্যাণ হবে সেটাও শাস্ত্র মুখে, গুরু মুখে, বিবেক মুখে, বিচার মুখে তোমায় আমি জানিয়ে দিয়েছি। তুমি চোখ দিয়ে যেটা দর্শন করে নিজের কল্যাণ করতে পারবো তাই দর্শন করো, যা দর্শন করলে পতন হবে সেদিকে চেয়েও না। এই বিবেকটা কি দেয়নি আমাদের ভগবান? শাস্ত্র কি একথা বিধিনিষেধ বলেনি? শ্রীগুরু মহাত্মারা কি আমাদের বারবার বলছে না? বলছেন তো। এখন এই শক্তি প্রয়োগটা আমাদের জীবনে আজকে এত কোলাহল কেন? আজকের পৃথিবীর মানবিকতার এত স্খলন কেন? আর সমগ্র পৃথিবী অশান্তির দাবাগ্নিতে জ্বলছে কেন? তার মূল কারণ শক্তিটুকু আমরা সঠিক কাজে প্রয়োগ করছি না। শক্তি যদি বিক্রিয়ায় প্রকাশ করেন, শক্তি যদি অধর্ম ভোগের প্রতি আপনি শক্তি নিয়োগ করেন, আপনার ধ্বংস অনিবার্য। তা কুরুক্ষেত্রের দিকে তাকান, শক্তি কৌরবদের কম ছিল না, কিন্তু শক্তিটা তারা ধর্ম ত্যাগ কল্যাণের পথে ব্যয় না করে ভোগ প্রবৃত্তি অধর্মের পথে নিয়োগ করেছিল। তার পরিণতি কৌরবরা। এখন আপনি আপনার শক্তি পেয়েছেন, এটা কোথায় নিয়োগ করবেন এটাই গুরুদেব বলে দেন, এটাই শাস্ত্র বলে দেয়, এটাই সাধু শাস্ত্র বলে দেয়। শক্তি কোথায় প্রয়োগ করবেন
এই প্রয়োগটা না জানলে রাবণের মতো দশাবে। রাবণ কম শক্তিধর ছিলেন না, রাবণ কম জ্ঞানী ছিলেন না, বেদজ্ঞ রাবণ, তপস্বী রাবণ। তার তপস্যা রামের থেকেও বেশি, তার বংশ পরিচয় প্রভু রামের থেকে উচ্চ। রাবণের সাধনা কম নাই, কিন্তু রাবণ তার শক্তিটাকে ভগবানের প্রসন্নতার জন্য, সাধন ভজনের জন্য না লাগিয়ে সীতাহরণের মতো কাজে লাগালো। এই জন্য রাবণকে পতন হতে হলো। এতে কি জানার আছে আমাদের? শক্তি ভগবান তোমায় দিয়েছেন, শক্তিকে তুমি কোথায় নিয়োগ করবে এটা শাস্ত্র মহাজন বাণীতে বলছেন না। নিজের যদি কল্যাণ করতে চাও, উদ্ধার করতে চাও, শক্তিকে সঠিকভাবে নিয়োগ দাও, প্রয়োগ করো। শক্তি যখনই অধর্মের কাজে ব্যয় করবেন, অহংকারের কাজে ব্যয় করবেন, নিজের ভোগের দিকে ব্যয় করবেন, তখন সেই শক্তির পরিণত হবে ধ্বংস। আর সেই শক্তি যদি আত্মকল্যাণ, নিজের উদ্ধার, জগতের কল্যাণের জন্য প্রয়োগ করেন, তখন সেই শক্তি দুর্যোধন না যুধিষ্ঠির হয়ে মহাপ্রস্থানে নিয়ে যাবে আপনাকে। অসুরদের সাধনা কম ছিল না, মহিষাসুরের সাধনা কম ছিল, কিন্তু শক্তিটা কাজে লাগালো কোন দিকে? ভোগের দিকে। এই তো এখন আমাদের কাছে প্রশ্ন করি তো, ঈশ্বর যে বিবেক, যে চেতনা, যে অর্থ, যে চোখ, কান, নাক, মুখ শক্তি দিয়েছে, আত্মশক্তি স্বরূপে আমরা কোন দিকে নিয়োগ করছি? দেখুন, মানুষ দুটি রাস্তার সম্মুখে দাঁড়ালে তার গন্তব্য যেতে কোন রাস্তাটা তাকে গ্রহণ করতে হবে সে কার কাছে শুনে নেয়? পথচারীর কাছে। দুই দিকেই তো রাস্তা, আমার গন্তব্যে পৌঁছাতে গেলে শুনে নেয়। তেমনি সাধু শাস্ত্র ভাগবত বলে দিলেন, শক্তিটাকে তুমি নিয়োগ করো জগৎ মঙ্গলে, জগৎ কল্যাণে শক্তিটাকে নিয়োগ করো। নালে রাবণের মতো, দুর্যোধনের মতো পতন, অবধারিত মহিষাসুরের মতো শক্তি পেয়েও, সাধন পেয়েও যদি সেই শক্তিটাকে সৎ কাজে নিয়োগ না করো। আজ মানব সভ্যতা, আজ পৃথিবীর সভ্যতা এই দিকে তাকিয়ে আছে যে কবে পৃথিবীর অর্থ, খাদ্য শক্তি মঙ্গল কাজে ব্যয় হবে। শুধু ভক্তগণ, এই জন্য আমাদের শক্তিটা নিয়োগ যাতে মঙ্গলময়, কল্যাণময়, আত্মকল্যাণে, জগৎ কল্যাণে শক্তিটাকে কেন্দ্রায়িত করতে পারি। গঙ্গার জল তুলে ড্রেনের মধ্যে দিবেন না, পারলে ড্রেনের দূষিত জলটা গঙ্গার সাথে যুক্ত করে দেন। গঙ্গা জল পুত পবিত্র বাড়ি তুলে যদি ড্রেনের দূষিত জলে ছেড়ে দেন, গঙ্গা জলের শুদ্ধতা থাকবে না। কিন্তু ড্রেনের জলটা গঙ্গার অববাহিকায় যদি প্রবেশ করিয়ে দেন স্রোতে, তখন তা শুদ্ধ হবে। শক্তিটা কোন দিকে নিয়োগ করছেন আপনার উপরে নির্ভর করছে আপনার কল্যাণ এবং আপনার অকল্যাণ। এই জন্য গীতায় বলেছে, তোমার উদ্ধার কেউ করে দেবে না, তোমাকেই করতে হবে। তুমি তোমার বন্ধু, তুমি তোমার শত্রু। তোমার শক্তিটাকে যদি ভগবৎ কর্মে নিয়োগ করো, মঙ্গল কাজে নিয়োগ করো, তখনই তোমার উত্থান, তখনই তোমার কল্যাণ। আজ এটাই আমাদের অনুভবে আসছে না যে শক্তিটা কোন দিকে ব্যয় করব। ভগবান বলছে, দেখো, চোখ দিয়ে দেখো, কিন্তু স্বরূপ দেখো, আমাকে দেখো, সর্বভূতে আমি বিরাজ করছি, এই রূপে দেখো। যদি কর্ণে শুনতে হয় যে শক্তি, শ্রবণ শক্তি দিয়েছি, ওটা হরি কথা, মঙ্গলময় কথার কাজে লাগাও। যে স্পর্শ, চর্ম স্পর্শ দিয়েছি, সেটা সাধুগুরু বৈষ্ণব শ্রী ভগবানের বিগ্রহকে স্পর্শ করো, পুষ্পমালাকে স্পর্শ করো, দেহ ধন্য হবে। আর জিহ্বায় যে রসরূপ শক্তি দিয়েছি, এটা অপ্রসাদী, অনিবেদিত, শাস্ত্র বিরুদ্ধ কোন খাদ্যকে জিহ্বায় দিও না, তাহলে শক্তির অপপ্রয়োগ হয়ে তোমার পতন ডেকে আনবে। আমি নিবেদন করব, আমার আয়ু কম, আয়ু কম মানে আজকে সময় কম, যে আমাদের শক্তিটাকে আমরা যেন নিজের কল্যাণে, নিজের মঙ্গলে, জগৎ কল্যাণে এই শক্তি নিবেদন করি। দেখুন, চোখ দিয়ে দেখছি জগৎ, কিন্তু কোথায় প্রকৃত দর্শনে আমার কল্যাণ তা জানি। মনে আছে অগ্রদাসের কথা? অগ্রদাস ছিলেন ওই তল্লাটের একজন অন্যতম দাগী আসামি। তার ত্রাসে সমস্ত উত্তর প্রদেশ ছিল ভীত, সন্ত্রস্ত।
মায়েরা শিশুকে অগ্রদাসের নাম করে ঘুম পাড়াতো। ওই আসছে ঘোড়ায় চড়ে, এক যুবতী অপূর্ব সুন্দরীকে সাদা ঘোড়ায় চড়ে ঘুরে বেড়াতো। এবং উনি প্রতিদিন মন্দিরে আসতেন, শ্রীনাথজির মন্দিরে। কোন মন্দিরে? শ্রীনাথজির মন্দিরে। তখন আচার্য শ্রী রামানুজাচার্য, বিখ্যাত ভক্তির আচার্য, উনি পদ্মার আড়াল থেকে দেখছেন ওই যুবতীকেও ঘোড়ার সামনে আনে, বীরত্ব প্রকাশ করে। কেন আসে জানেন? ওই যুবতীর ইচ্ছা প্রতিদিন আমাকে একটু মন্দির দেখাবে, শ্রীনাথজির মন্দিরে দেখাবে। ও ঘোড়া থেকে নামিয়ে দেয়, ও মন্দির থেকে চলে আসে। এভাবে প্রতিদিনও মন্দিরে তার সৃষ্টি করে যুবতীকে নিয়ে আসে। সত্য ঘটনা শুনুন। একদিন রামানুজাচার্য তার একান্ত সেবককে বলছেন, অগ্রদাসকে গিয়ে বলো আমি দেখা করতে বলেছি। অগ্রদাস রামানুজাচার্য আচার্য শ্রীপাদ আপনার দর্শন চান। উনি বলছেন ওনাকে আমার কাছে আসতে বলুন, ওনার জানা নেই আমি কে। সঙ্গে সঙ্গে ওনার সাথে ওনার সে প্রেয়সী সুন্দরী রমণী বলছেন এক্ষুনি লাভ। ওনাকে দর্শন পায় না মানুষ, সাক্ষাৎ ভগবৎ তুল্য মহাপুরুষ। ওনার দর্শন পাওয়াটা ভাগ্যের কেউ পায় না, উনি বাইরে বেরোন না, এই মুহূর্তে যাও। দেখুন সাধুর কথা শুনছে না, তুমি বললে যেতে পারি। এতটা মোহ ওই রূপের প্রতি, তুমি বললে আমি যেতে পারি। ধনুর্দাস, ভুল হলো অগ্রদাস নয়, ধনুর্দাস প্রবেশ করেছে। রামানুজাচার্য দৃষ্টি দিয়ে বললেন ওর মধ্যে কি পাও সুন্দরীর মধ্যে? আপনি তো বাইরে বেরোন না, ওর মধ্যে যে রূপ আছে জগতে ওই রূপ কারো মধ্যে নেই। এই জন্যই তো আমি কি পছন্দ করেছি, সে আমার প্রেয়সী। বললেন ওর থেকে কোটি সুন্দর রূপ যদি তোমায় দেখাতে পারি। বলে হতেই পারে না, মোহ যা বলে, হতেই পারে না। এর থেকে রূপ জগতে আমি ঘুরেছি, আমি জগতে ঘুরেছি, এর থেকে অপরূপ রূপ হতে পারে না। বলে এর থেকে কোটি রূপ যদি তোমায় দেখাতে পারি, কি করবে? ওই রূপ ছেড়ে দেব। রামানুজাচার্য শ্রীনাথজির মন্দিরে গেলেন, ঘরে দোর দিয়ে বললেন হে প্রিয়তম, একবার এক ঝলক বিদ্যুৎ চমকে ওকে তোমার রূপ দেখিয়ে দাও। একবার একটু তোমার সচ্চিদানন্দ পূর্ণ আনন্দময় অপরূপ মনোহর রূপকে এক পলক একটু দেখিয়ে দাও। ভক্তের প্রার্থনায় ভক্তির আচার্য ওকে নিয়ে আসলেন, পদ্মা উন্মুক্ত করে দিলেন। আকাশে বিজলি চমকির মতো সচ্চিদানন্দ ভগবান প্রকাশ হয়ে জ্যোতির্ময় মূর্তিতে আবির্ভূত হলেন। ওই এক সেকেন্ডের অপরূপ রূপ মাধুর্য বিজলি চমকিতে মূর্ছিত হয়ে পড়ে গেলেন ধনুদাস। যখন জ্ঞান ফিরল তখন দুই চোখে জলের ধারা বইছে, সমস্ত অঙ্গে প্রেম বিকারে কম্পিত হচ্ছে। রামানুজাচার্যের চরণে পড়ে বললেন আর একবার দেখাও এই রূপ, আর একবার দেখো, আমি না দেখলে বাঁচবো না। সেই দিন থেকে মন্দির থেকে উনিও আর বেরোননি, জীবনটা ওই মন্দিরে কাটিয়ে দিয়েছিলেন, আর কারো দিকে তাকাননি। যদি সচ্চিদানন্দ ভগবানের অপরূপ রূপ মাধুর্য কারো নয়নে একবার আটকে যায়, পৃথিবীর অন্য রূপ তার কাছে বিতৃষ্ণা এসে যাবে। ভগবান দৃষ্টি দিয়েছেন দর্শনের সুখের জন্য। কাকে দেখতে? শ্রী ভগবানকে দেখুন। মহাত্মাদের দিকে তাকান, বিনোদ বাবার দিকে তাকালে আপনার কামনা বাসনা চলে যাবে মুহূর্তে। এদের দৃষ্টিটা এমন, এদের রূপটা এমন, ভজন করতে করতে প্রেম আবিষ্ট হতে হতে এদের দিকে তাকালেই আপনার শুদ্ধতা আসবে। এই জন্য দৃষ্টি শক্তিটা কোথায় প্রয়োগ করতে হবে এটা দেখুন। দেখুন দেবতার পুত্র জয়ন্ত আকাশ মার্গে চলেছেন, দেবরাজ ইন্দ্রের পুত্র জয়ন্ত বনবাসে রঘুপতি রামচন্দ্রের পাশে মা জানকী শীতিতে রক্তিম সিঁদুর দিয়ে প্রভাতের কিরণ আলোয় বসেছেন ভুবন ভোলানো রূপ নিয়ে। ভবান মোহিনী রূপ মা জানকী সীতার রূপ দেখে জয়ন্তের মতো ইন্দ্রের পুত্র দেবতারও কাম জেগে গেল। দেখাতেই এমন রূপ, কাক হয়ে এসে মা সীতার পাটা চঞ্চু দিয়ে স্পর্শ করলেন কামাবেশে। সীতামা বললেন ও কাক নয়, কামোদীপ্ত হয়ে আমাকে স্পর্শ করেছে প্রভু, ওকে ক্ষমা করা উচিত নয়। প্রভু রামচন্দ্র তীর দিয়েই ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছিলেন। আমি বলবো কি, দেবতার পুত্র হয়েও মা সীতার প্রতি তার এই দৃষ্টি তার পতন ঘটিয়ে দিল। শক্তিটাকে সৎ বা মঙ্গল কাজে নিয়োগ করো, নাহলে আমাদের নিস্তার নেই।
কোটি কোটি জন্ম, এই জন্ম মৃত্যু চক্রে আমাদের ভুগতে হবে। এই জন্য শক্তি নিয়োগটা যথাযথ জায়গায় দিন। চোখের যে দৃষ্টি শক্তি সেটা মঙ্গলময়, সর্বভূতে ভগবানকে দেখতে শুরু করুন, সবার মঙ্গলকে দেখতে শুরু করুন। কর্ণ শক্তি যে শ্রবণ শক্তি, তা ভগবানের কথা, মঙ্গলময় কথাকে, এই শক্তিকে কাজে লাগান। পরনিন্দা পরচর্চায় যদি কানে দেয়া হয়, ওই শক্তি পতনের কারণ হয়ে দাঁড়াবে। এই জন্য ভগবান বললেন শক্তিটা নিয়োগ করো। সেটা কিভাবে? আচ্ছা, তোমার ভিতরে কাম আছে, তোমার ভিতরে ক্রোধ আছে, তোমার ভিতরে ভয় আছে, স্নেহ মমতা আছে, থাকুক এগুলি, এগুলি বাধা না। কিন্তু এইগুলো শক্তিকে কামের দ্বারা, ক্রোধের দ্বারাও আমার দিকে নিয়োগ দাও। কামও যদি আমার দিকে নিয়োগ দেয়, আমার প্রেম পেয়ে যাবে। ক্রোধের দ্বারাও যদি আমার দিকে নিয়োগ দাও শক্তিটা, ক্রোধ শক্তিটা আমাকে পেয়ে যাবে। হিংসাও যদি করতে হয় আমার প্রতি করো, কংসের মতো। আরে কামাত গপ্প, কামনার দ্বারা গোপীরা কৃষ্ণকে পেল। ভয়াত কংস, ভয়ের দ্বারা কংস কৃষ্ণকে পেল। শক্তিটা নিয়োগ দিয়েছে তো ওই কৃষ্ণ আসছে। ওই বুঝি দেয়াল ভেদে সুদর্শন চক্র ধরছে, জলের মধ্যে জল খেতে গিয়ে দেখছে ওখানে কৃষ্ণ। এই যে ভয়ের আবেশ কৃষ্ণের প্রতি, এতে কংসের উদ্ধার হয়ে গেল। কাম ক্রোধ যা কিছু আছে, নিয়োগটা আমার দিকে দাও। আহা, এই ভগবানের প্রতি যদি আমরা আমাদের কাম ক্রোধও দিতে পারি, অন্যখানে দিলেই ঠকে যেতে হবে। এখানে বলছেন যে কোনো ভাবেই ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তোমার কাম ক্রোধ ভয় স্নেহ শরীরতা দিয়ে দাও। দেব কি করে? আচ্ছা, একটা জিনিস বলি, দেখুন, কোন একটি ব্যক্তি যদি স্ত্রীকে আইনত ত্যাগ করে, আইনত কোন স্ত্রীকে, বিবাহিত স্ত্রীকে ত্যাগ করে কোর্টের দ্বারা, এখন সেই স্ত্রী যে গ্রামে থাকে, ওই ত্যাগ করা পতি দেবতাও একই গ্রামে থাকে, মাঝে মাঝে তাদের রাস্তায় দেখাও হয়। কিন্তু কোর্টের থেকে, মনের থেকে যখন তখন ত্যাগ দিল, একদিন সম্পর্ক থাকলেও আজ দেখা দেখি হলেও পূর্বের ন্যায় তার প্রতি স্নেহ মমতা কাজ করে কি, কর্তব্যবোধ কাজ করে কি? তালাক দেওয়া স্ত্রীকে যদি দেখা হয় রাস্তাঘাটেও, আগের মতো ভাব আসবে কি? ভগবান বললেন এক কাজ করো, তুমি শক্তিটা আমার প্রতি অর্পণ করো এবং আমাকেই আপন ভাবো, চির নিজজন ভাবো। যদি আমাকে নিজজন ভাবতে পারো, অন্যের প্রতি তোমার যে মমতাটা, আসক্তিটা ছিল। আরেকটি কথা আপনাদের খুব ভালো লাগার কথা, খুব হৃদয় স্পর্শ করার কথা, স্ত্রী পুত্র টাকা পয়সা বাড়ির সাথে কি 24 ঘন্টা যুক্ত থাকি আমরা? স্ত্রীকে ফেলে বা স্ত্রী স্বামীকে ফেলে অন্য কাজ করে না? 24 ঘন্টা চোখের সামনে থাকে কি? অর্থ 24 ঘন্টা চোখের সামনে থাকে কি? বাড়িতে কি 24 ঘন্টা বদ্ধ থাকি? টাকা পয়সা কি 24 ঘন্টা কাছে থাকে? কিন্তু দেখুন, এদের কাছে নেই, এদের কাছে নেই, এরা কাছে নেই, কিন্তু ওই যে মনে মনে মেনে নিয়েছেন, এই আমার বাড়ি, এই আমার স্ত্রী, এই আমার টাকা, ওতেই বন্ধন কাটছে না। এই যে মনে, এদের কাছে থাকছেন না। কিন্তু যেমন ভগবান বললেন সবসময় মন্দিরে পড়ে থাকতে হবে না, সবসময় আমার চরণে পড়ে থাকতে হবে না, শুধু মনে মনে মেনে নাও ভগবান আমার, আমি ভগবানের। বাইরে গেলেও ভুলবে না তুমি, বাইরে তোমাকে গেলেও ভুলবে না, মনে মনে মেনে নাও। আর কাছে থাকতেও দেখতেও যদি মনে মনে ত্যাগ করো, যে স্ত্রীকে তালাক দিয়েছি, আইনত ত্যাগ করেছি, দেখলেও আর ক্রিয়া হবে না। শুধুমাত্র মনের মানসিকতাটা বদলা। এক শাশুড়ি তার নূতন পুত্রবধূকে গালি দিচ্ছে, পরের ঘরের মেয়ে এসে আমার ঘর জ্বালিয়ে দিল, পুড়িয়ে দিল। এক জ্ঞানী ব্যক্তি বলছেন, মা তুমি এই বাড়ির মেয়ে? শাশুড়িকে প্রশ্ন করুন তো, তুমি এই বাড়ির মেয়ে? কি বলবে শাশুড়ি? এই বাড়ির মেয়ে না, কিন্তু বলছো যে? বলছে এই কারণে আজ 30 বছর হয়ে গেল এই বাড়ির সুখ দুঃখ, এই বাড়ির সমস্ত সম্পর্ক সুখ দুঃখ মেনে নিতে 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 এখন এই বাড়িটাই সে মনে করেছে আমার। আজ যে 2-4 মাস এসছে, সে এখনো এই পরিবারের সুখ দুঃখের সাথে ওতপ্রোত ভাগ নিতে পারেনি, তাই মমতাটাও অত জন্মায়নি। এই জন্য শাশুড়ি বলছে, পরের ঘরের মেয়ে এসে আমার ঘর জ্বালিয়ে দিল। ভগবানের সাথে একটা সম্বন্ধ যুক্ত করুন, ভগবানই আমার। এটা ভাবতে 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 মনে হবে স্ত্রী পুত্র বাড়ি গাড়ি সংসার আমার নয়,
ভগবানই আমার। এই সম্বন্ধটা, এই চেতনাটা ভেতরে জাগিয়ে রাখুন, ভগবান আমার। আমরা সবকেই চেতনা জাগিয়ে রেখেছি। আচ্ছা, বাড়ি ফেরার তারা কার নেই এর মধ্যে? আমি যদি এক এক করে জিজ্ঞাসা করি, সকলের কিন্তু বাড়ি ফেরার তারা আছে কিনা? স্কুল ছুটি হলে বাচ্চারা থাকতে চায় ক্লাসে। আমি রাত 3টের সময় 0 পয়েন্টেও দেখেছি কোদাল কাঁধে কোনো কৃষক ট্রাকের সামনে হাত তুলেছে বাড়ি যাবে বলে, রাত 3টে বাজে। বলে বাড়ি ফেরার এত টান কেন? সকলের বাড়ি ফেরার টান। গোবিন্দ বলছেন কি, তোমার আসল বাড়ি ফেরার টান আসছে হৃদয়ে। তুমি তো এখানের বাসিন্দা নও, এটা তো তোমার দেশ নও। এখান থেকে 50 বছর আগে এরা কেউ তোমার জীবনে ছিল না, 50 বছর পরেও থাকবে না। চোখের পলকের এই সময়টাতে এখানে কেন ঠিকানা ভেবে নিলে? বাড়ি ফেরার তারাটা যেমন সবার মধ্যে, এখানেও আছে, কখন ফিরে যাব। আসুন আমরা আসল ঠিকানায় যাওয়ার প্রস্তুতি নেই। এটা আমার, এই সংসার, এখানের অস্তিত্ব আমার নয়। তাই আপনাদের কাছে নিবেদন করব, আমাদের শক্তিটাকে যেন আমরা ভগবত কর্মে নিয়োগ করি। যদি নিয়োগ করতে পারেন তখন আর আপনার চিন্তা নেই। প্রহ্লাদ মহারাজের একটি বিখ্যাত লীলা সামান্য একটু স্পর্শ করেই পাঠ বিশ্রাম রাখে। প্রহ্লাদ মহারাজ তখন মহারাজ, উনি রথে করে জঙ্গল দিয়ে যেতে যেতে একটা অদ্ভুত দৃশ্য দেখলেন। আপনারা মনে মনে দেখুন, মানস নেত্রে দেখুন। একজন খুব সুস্বাস্থ্যকর ব্যক্তি শুয়ে আছে, তার মুখে এত উজ্জ্বল প্রসন্ন দীপ্ত হাসি। তাকে দেখে প্রহ্লাদ রথ থামালেন। প্রহ্লাদ তখন মহারাজ, তার কাছে গিয়ে প্রণাম হয়ে বলছেন, আমার দুটো প্রশ্ন ছিল, উত্তর দিন। কেন প্রশ্ন করছেন জানেন? প্রশ্ন দুটোও বড় অদ্ভুত। বললেন, হাসি মুখে বলছেন, আপনি প্রশ্ন করুন মহারাজ, আপনি প্রশ্ন করুন। বলে, আপনি জঙ্গলে থাকেন, এখানে আপনি এত মোটা হলেন কি করে? যে প্রশ্ন আপনাকে করলে আমাকে কি বলবেন? এটা তোর বাবার টাকায় খেয়ে মোটা হয়েছে আমি? এই প্রশ্নের উত্তর তো আমি তাই দিতাম। কিন্তু যিনি এই উত্তর দিচ্ছেন তিনি দত্তাত্রেয় ভগবান। কে তিনি? অবধূত দত্তাত্রেয় ভগবান। তিনি প্রসন্ন হেসে বললেন, আমি মোটা কেন জানতে চাইছো? তো বললো, কেন জানতে চাইলে? এরকম অদ্ভুত প্রশ্ন প্রহ্লাদ মহারাজ তুমি করলে। বলে, কেন করছি জানেন প্রভু? এই জঙ্গলে কোনো আহারের ব্যবস্থা নাই, এখানে ভোগ বিলাসের কোনো ব্যবস্থা নাই। মানুষ কখন তার শরীর চেতনায় হয়? উপাদেয় খাদ্য খেলে, তাই না? এখানে সব খাদ্য সম্পদ থাকে, এখানে কোনো সেবক নয়, রান্নার ব্যবস্থা নাই, উপাদেয় কোনো খাদ্য নাই, বিষয় নাই, তা আপনি মোটা হলেন কি করে? প্রশ্ন তো যথার্থই। উনি প্রশ্নের উত্তর পরে দিচ্ছেন, বলছেন, আর কি জিজ্ঞাসা তোমার? বলেন, জঙ্গলের মধ্যে থেকেও আপনার মুখে যে প্রসন্নতা, আমি রাজ সিংহাসনে বসে আমার মুখে অত প্রসন্নতা কেন? এর কারণ কি? এর কারণ কি বলুন? তখনই বললেন, দেখো, আমি 24 গুরু করেছিলাম, তন্মধ্যে 2 গুরুকে আমি অগ্রগণ্যতা দিয়েছি। 2 গুরুকে আমার জীবনে সব থেকে বেশি গুরুত্ব দিয়েছে, এক অজগর আর এক মধুকর। কি কি বললাম? অজগর এবং মধুকর। বলে, মধুকর বলে, প্রথমে শোনো যে আমার শরীরে এই তেজদীপ্ত প্রসন্নতা কেন, আমি এত আনন্দে কেন আছি এই জঙ্গলের মধ্যে। তবে শোনো, মৌমাছির কাছ থেকে আমি শিখেছি ফুলে ফুলে কত যত্ন করে, কত কষ্ট করে ওরা মধুটাকে সঞ্চয় করে। কিন্তু কারো দৃষ্টি যখন পড়ে, তখন ওই চাক ধোঁয়া দিয়ে, আগুন দিয়ে জ্বালিয়ে মধুটা ওরা পেয়ে নেয়, ওর পাওয়া হয় না। মৌমাছি আমায় শিক্ষা দিল, সংসারে এত খেটে, এত পরিশ্রম করে যে মধুর চাক বানাচ্ছ, মাকড়সার মতো ওর মধ্যে পড়ে মরে থাকতে হবে। ওই মধু অন্য কেউ লুটে নেবে, তোমার জীবনে ওর থেকে আনন্দ পাওয়া হবে না। তাই আমি বিষয় সঞ্চয় করে অন্যের চোখে আমার প্রসন্নতা আমি হারাইনি। আমার যেটুকু প্রয়োজন সেটুকুতেই সন্তুষ্ট আছে, এই জন্য আমার চেহারার মধ্যে এত প্রসন্নতা। আমরা যা জোগাড় করছি মাকড়সার জালের মতো, এর দ্বারা শান্তি পাবো কিনা জানি না। এগুলো থাকুক, কিন্তু এর প্রতি মৌমাছিকে গুরু করে জানিয়েছেন, কোনো কিছুই তোমার ওই মাকড়সার ভেতরের যে অংশ, ওই মাকড়সার জালে আটকে থাকা তার উত্তর পুরুষ যারা, তার পুত্র কন্যা, ওরা পুরে করে খায় ওই জালের মধ্যে। তোমার মৃত্যুর পর তোমার পড়ে যাওয়া অর্থটা মঙ্গল কাজে লাগাবে তো সন্তানরা?
এর কোনো গ্যারান্টি আছে যে তারা ভগবানের কাজে লাগাবে, মঙ্গল কাজে লাগাবে? 500 টাকার মজুরি খাটা মানুষ নাক ডাকিয়ে এখন ঘরে ঘুমাচ্ছে, পেটে খিদে না থাকলেও ঘুম আছে। কিন্তু যারা খুব বড় শিল্পপতি তাদের ঘুমের বড়ি খেয়েও ঘুম নাই। মোটা হলেন কি করে? জঙ্গলের অজাগরের স্বভাব কি জানেন? অজগর সব কোথাও আহারের জন্য, এটা নিশ্চয়ই জানেন আপনারা, অজগর আহার অন্বেষণের জন্য কোথাও যায় না। কিন্তু ওর প্রারব্ধে যে আহার আছে, ঈশ্বর ওকে, অজ মানে ছাগল আর গড় মানে যে গলৎকরণ করে, ওরা একটা প্রাণী ধরলে ওইটা পাচক করে 5 দিনে খায়। 5 দিনে নিশ্চয় আর একটা প্রাণী ওর সামনে। অজগর আমাকে শেখালো, সর্প হলেও এত বড় দেহ এলেও এক জায়গায় বসে বসে বিধাতা আমাকে আহার যোগান, আর সেই আহার এই অজগর অত দীর্ঘ শরীর নিয়ে বেঁচে থাকে। আমি শিখেছি এই জঙ্গলে বসে আমি ঈশ্বরের শরণাপন্ন হলে প্রারব্ধবশত ঈশ্বরই আমার আহার আমার সামনে আনেন। এই জন্য আমি তেজদীপ্ত হয়েছি। এই কথা বলবার উদ্দেশ্য হলো, আসুন আমরা শুধুমাত্র বিষয় আসার চিন্তা জীবন না কাটাই, প্রারব্ধে যেটা আছে পাবো। আমরা অবধূতের প্রহ্লাদ প্রণাম করে বললেন, আমি মহারাজা হয়ে এই দুটো সুখ আপনার মতো পাইনি। তো আমরা যতই ধনী, যতই মানি, যতই উন্নত জীবন ব্যবস্থা হোক, ভগবানের প্রতি নির্ভরতা ছাড়া, শক্তি সৎ কাজে নিয়োগ ছাড়া আমাদের জীবনে আনন্দ আসতে পারে না, আমাদের জীবনে কল্যাণ আসতে পারে না। আপনাদের চরণ ধরে ক্ষমা চেয়ে নিচ্ছি। এভাবে ভাগবত বিশ্রাম দেওয়া উচিত।